নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। প্রবল শৈত্যপ্রবাহ, পাহাড়ির দাপটে এই নেমন্তন্ন বাড়ি আসবো না বলে ঠিক করেছিলাম। আমার বন্ধু শ্রীকান্তর মেয়ের 5 বছরের জন্মদিন। আরও একটা কারণে এলাম যে আমাদের কলেজের বন্ধুদের সাথে সবার সাথেই দেখা হয়ে যাবে। অনেক দিন কারোর সাথে দেখা হয়নি। এই সেই ছোট্ট বার্থডে গার্ল শ্রেয়া। আমি ক্যামেরা করছি বলে ছুটে ছুটে পালাচ্ছে। এই হচ্ছে তার জন্মদিনের গেট। হ্যাপি বার্থডে শ্রেয়া। সব বন্ধুরা তাকে উপহারে সাজিয়ে দিচ্ছে। আমিও ছবি তুলছি, তাকে ডাকছি। সে তো ভয়ে পালিয়ে গেল আমার কাছ থেকে। বন্ধুদের সাথে খেলায় মেতেছে। এবার ছবি তোলার পালা। সব বন্ধুরা ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বার্থডে গার্লকে। সবাই টুকটাক করে ছবি তুলে যাচ্ছে। এবার আস্তে আস্তে খাবার কাউন্টারের দিকে গেলাম। ফিশ বল আর ভেজ বল নিয়ে একটা সাইডে চলে এলাম খাবো বলে। এরপর হাতে কেক দিয়ে দিল। আর কি চুপ করে থাকা যায়? ভেজ বল, ফিশ বল, কেক সব কিছু খেয়ে এবার একটু বাইরে চলে এলাম। এসে দেখি এখানে সব বন্ধুদের বউয়েরা ফটো সেশনে ব্যস্ত। গেট ধরে সব দাঁড়িয়ে আছে। আর এদিকে অমিত ছবি তুলছে, আমিও একটু ছবি তুললাম। থ্যাংক ইউ। আমি এটাই আশা করি তোর কাছ থেকে। হ্যাঁ, এই যে একটা সুন্দর ক্যালেন্ডার পেয়ে গেছি। টিক 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 টিক। সেই কলেজ লাইফ থেকে আমি ক্যালেন্ডার পাই সুমন্তর কাছ থেকে। এই হচ্ছে আমাদের বন্ধু সুমন্ত। আর দীর্ঘ 2 বছর পরে দেখা হলো। এই যে কুশল কেক খাচ্ছে, অমিতের মেয়ে, সুমন্তর বউ, অমিতের বউ শুভলক্ষ্মী, মৌমিতা, আর এ হচ্ছে ঝুমা কুশলের বউ। আমি সব পরিচয় করিয়ে দিচ্ছি আমার ব্লগের মাধ্যমে। এই হচ্ছে অমিত বেরিয়ে আসছে। একে তো আপনারা দেখেছেন আমার অন্যান্য ব্লগে। পেছনে শ্রীকান্ত, যার মেয়ের 5 বছরের জন্মদিনে আমরা খেতে এসেছি। সেই শ্রীকান্ত। এই শ্রীকান্ত একটা নীল পাঞ্জাবি পরেছে। নীল পাঞ্জাবি পরে আছে। শ্রীকান্ত পকেটে হাত দিল। আমার মেয়ে 5 বছর আর আমার অন্নপ্রাশন হবে। এই যে আমরা সবাই মিলে ধরলাম ক্যামেরায়। এই ওইগুলোকে ডাকি, আর বাবুনের বউটাকে ডাক। এই দুজন এসে গেছে, আরো দুজন আসছে। এখন আমরা শ্রীকান্তর মেয়ের 5 বছরের জন্মদিনে আছি। সেখানে সব আমাদের বন্ধুদের বউরা সব দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে। সবাইকে তোলা হচ্ছে। যদিও আমি অনেককেই চিনি না, কারণ আমাকে অনেকে নেমন্তন্ন করেনি। এখন সব বলে দিচ্ছি আমি। অনেক বন্ধু আমাকে নেমন্তন্ন করেনি বিয়ের সময়। এখন সেই সব বউদের সাথে পরিচয় হচ্ছে, সেই সবও বলে দেবো ব্লগে। ছবি উঠলো। এখনো ছবি উঠেই যাচ্ছে, প্রত্যেকে ক্যামেরায় ছবি তুলেই যাচ্ছে। এরপর আমরা আড্ডা দিতে সব চলে এলাম। এদিকে রাজুও চলে এসেছে, অভিষেক।
কলকাতা থেকে চলে এসেছে। সুমন্ত জোরদার আড্ডা চলছে আমাদের, সব আমাদের কলেজ বন্ধু। এদিকে বাবুল রয়েছে টুপি মাথায়। এবার খাওয়ার পালা। গল্প করতে করতে রাত অনেক হয়ে গেছে। একটু খাবার দাবারগুলোও দেখিয়ে নিই। এই যে সব খাবার রয়েছে, এবার আমরা খেতে বসবো। টেবিল ধরে দাঁড়িয়ে আছি, ব্যাচ উঠলেই বসে পড়বো। সব ঘোরাঘুরি করছে। প্রায় রাত 10:30 11টা তো বাজেই। আর এদিকে শৈত্যপ্রবাহ বেড়েই চলেছে। ঠান্ডার দাপটে সব কাবু হয়ে গেছি। সবাই বসে পড়েছে মোটামুটি, আমরাও ঘুরে বেড়াচ্ছি। টেবিল ফাঁকা হলে বসে পড়ব। আমি, কুশল, অমিত, বাবুল আর রাজু 4 জনে বসে পড়েছি টেবিলে। মেনু কার্ডও দিয়ে দিয়েছে। এদিকে কড়াইশুটির কচুরি আর চানা মশলা পড়ে গেছে। কচুরির সাথে চানা মশলা মাখিয়ে নিলাম। আমি শুরু করে দিলাম খাওয়া দাওয়া। মনে হচ্ছে যেন একটা গদা, পাতে যেন একটা গদার মতো পড়ে আছে। আর এই গদার মতো রোলটা যদি আবার মুখে পুড়ে দিই, আহা, মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাচ্ছি। এই গদাটার আবার নাম আছে, এর নাম হচ্ছে ষাঠে। যেরকম খেতে সুন্দর, তেমন নামটাও হচ্ছে খুব সুন্দর। কিন্তু যাই দিই না কেন, আমার মুখের ভেতর পুড়ে গেলে সবই শেষ। সে গদাই হোক, আর মুগুরি হোক, আর ষাটেই হোক, আর রোলই হোক, এক নিমেষেই শেষ। 100 বলেই ছবি। রাইস দিয়ে দিয়েছে, এই চলে এসেছে, মাংসও চলে এসেছে। এবার আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রাইস আর চিকেন কারি দিয়ে চলছে আমার খাওয়া দাওয়া। সাথে থাকুন, দেখতে থাকুন, পথভোলা রঞ্জনের সাথে থাকুন। অমিত, কুশল, রাজু, বাবুল সবাই খাচ্ছে। ওদিকে আরও বন্ধুরা বসে পড়েছে। খেতে বসে যদি এরকম লেগ পিস পাওয়া যায় তো কথাই নেই। একসাথে 2খানা লেগ পিস, লাজবাব। খাওয়া এবার শেষ পর্যায়ে চলে এসেছে। মিষ্টি পড়ে গেছে। আহা, মিষ্টিগুলো খুব সুস্বাদু। আইসক্রিম খেতে খেতে নিচে এসে দেখি নিচে তখনও ফটো সেশন চলছে। আমিও ঢুকে পড়লাম ফটো সেশনের মধ্যে। যেতে যেতে একটা কথাই বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।